আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। হ্যালো মুসলিম ভাই বোনেরা, লার্নিং কোরআন চ্যানেলের 25তম পার্টে আমি আপনাদেরকে শিখাবো কলকলা। আপনারা আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কলকলা আরবি হরফ 29টি, কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ হচ্ছে কলকলার হরফ। তো এই 5টি হরফের মধ্যে এই 2টি হরফ হচ্ছে মুস্তালিয়ার হরফ, আর এই 3টি হরফ হচ্ছে মুস্তাফিলার হরফ। এই 2টি হরফ মোটা করে উচ্চারণ করতে হবে, কারণ এটা মুস্তালিয়া। আর এই 3টি হরফ পাতলা করে উচ্চারণ করতে হবে, কারণ এই 3টি হরফ হচ্ছে মুস্তাফিলার হরফ। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম অথবা অক্ফ হইলে কলকলা করিয়া পড়িতে হয়। বাকি 24টি হরফে কলকলা হয় না। কলকলা পড়ার নিয়ম: ইকরা, ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাক, খলাক। এই কফ হরফ হচ্ছে কলকলার হরফ। তো এখানে সাকিন অবস্থায় কলকলা হয়েছে, আর এখানে হরকতযুক্ত হরফ অক্ফ অবস্থায় কলকলা হয়েছে। এখানে কফ হরফের প্রতিধ্বনিকে 3য় ভাগের 1 ভাগ আদায় করতে হবে, আর এখানে কফ হরফের উচ্চারণের প্রতিধ্বনিকে 3য় ভাগের 2 ভাগ আদায় করতে হবে, কারণ এখানে হরকত এবং অক্ফ এখানে আছে। তবে হ্যাঁ, কলকলা মানেই হচ্ছে কি পাল্টা আওয়াজ করা বা লাড়াচাড়া করা। কফ হরফের মাখরাজ কোথায়? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়াটা উপরে তালুর সঙ্গে যখন মিলে যাবে, তখন মিলে থাকবে না, ওটা মিলে আবার পৃথক করতে হবে। এর নামই হচ্ছে কলকলা। উচ্চারণের প্রতিধ্বনি কি হবে? পাল্টা আওয়াজ হবে বা লাড়াচাড়া হবে। এবং এই হরফের উচ্চারণের প্রতিধ্বনিকে 3য় ভাগের এখানে 2 ভাগ আদায় করতে হবে, এখানে 1 ভাগ আদায় করতে হবে। যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাক। এখানে শুধু সাকিন, এজন্য 1 ভাগ, আর এখানে হরকত আছে এবং অক্ফ আছে, এজন্য এখানে 2 ভাগ আদায় করতে হবে। খলাক, খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, মিন আলাক। এখানে 2 জের আছে,
তানভিনযুক্ত হরফ অক্ফ অবস্থায় কলকলা হয়েছে, কিন্তু দুই জের থাকা সত্ত্বে এখানে হরফেরই উচ্চারণ হবে, কারণ কফ বানান করতে কি লাগে? কফ আলিফ ফা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফের বামের হরফ হচ্ছে ফা। মনে মনে এটা ধরতে হবে যে কফ হরফের বানানে কোন কোন হরফ লাগে, এটা মনে মনে আপনি বানান করে তারপরে হরফের সঠিক উচ্চারণ বের করবেন। তাহলে এখানে ক যদি টেনে পড়েন তাহলে আলিফ পড়া হবে, তারপরে যখন ফায়ের সঙ্গে যোগ করা হবে তখন হলো ফা পড়া হবে। কিন্তু এখানে টেনেও পড়া যাবে না, আলিফও পড়া যাবে না, ফাও পড়া যাবে না, শুধু ক। তা ককে এখানে অক্ফ আছে এবং দুই জের তানবিন আছে, এজন্য এখানে দুই ভাগ আদায় হবে। এই ক উচ্চারণটি দুই ভাগ আদায় করতে হবে। যেমন দেখেন, খলাকল ইনসানা মিন আলাক, মিন আলাক। সাকিন অবস্থায় কলকলা হলে এক ভাগ, এবং হরকতযুক্ত হরফ বা তানবিনযুক্ত হরফ অক্ফ হালতে কলকলা হলে কি হবে? দুই ভাগ আদায় করতে হবে। আর এখন দেখেন, বিগয়রিল হক, বিগয়রিল হক, এখানে কি হবে? তৃতীয় ভাগের তৃতীয় ভাগই আদায় করতে হবে, কারণ এখানে তাসদিদ আছে, হরকত আছে এবং ওয়াকফ আছে। তৃতীয় ভাগের তৃতীয় ভাগই আদায় করতে হবে। কফের মাখরাজ কোথায়? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার গোড়াটাকে বরাবর উপরে তালুর সঙ্গে মিলাইয়া এবং সাথে সাথে পৃথক করতে হবে। ওখানে একটা পাল্টা আওয়াজ বা লাড়াচাড়া করতে হবে। বিগয়রিল হক, হক, এরকম হবে। এখানে ত সাকিন অবস্থায় কলকলা হয়েছে, ত এর প্রতিধ্বনিকে তৃতীয় ভাগের এক ভাগ আদায় করতে হবে, কারণ সাকিন অবস্থায় যেখানে কলকলার 5টি হরফের যে হরফই কলকলা হোক না কেন, সাকিন অবস্থায় কলকলা হলে তৃতীয় ভাগের এক ভাগ আদায় করতে হবে। তো ত এর মাখরাজ কোথায়? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তো জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে যখন মিলাবেন তখন ওখানে একটা পাল্টা আওয়াজ হবে বা লাড়াচাড়া হবে। কলকলা মানেই পাল্টা আওয়াজ করা। তো এখানে ত হরফ বানান করতে ত আলিফ জবর ত, এক আলিফ টান হবে। তো তকে যখন টেনে পড়বেন তখন খালি আলিফ পড়া হবে। তো টেনে যখন না পড়বেন তখন কি শুধু ত পড়া হবে। তাহলে এখানে টেনে পড়া যাবে না। ত, তো তকে আবার ত এর প্রতিধ্বনিকে তৃতীয় ভাগের এক ভাগ এই বার উপরে জবরটি দিয়ে মিলানোর সময় তৃতীয় ভাগের এক ভাগ আদায় করবেন এবং ওখানে একটা পাল্টা আওয়াজ করবেন, তাহলেই আপনার কলকলা আদায় হবে। বা তো বলবেন না, ত বলবেন। বা তো শারবিকা ইহিম মুহীত, মুহীত। بطش ربك إهم محيط، محيط। এখানে দুই পেশ তানবিনযুক্ত হরফ অক্ফ অবস্থায় কলকলা হয়েছে। এখন ত হরফের উচ্চারণের প্রতিধ্বনিকে তৃতীয় ভাগের দুই ভাগ এখানে আদায় করতে হবে, কারণ এখানে এই দুই পেশ তানবিন এবং অক্ফ আছে এখানে, এজন্য এখানে দুই ভাগ আদায় হবে। বাতশা রাব্বিকা ইহিম মুহীত, মুহীত।
এখানে বা সাকিন অবস্থায় কলকলা হয়েছে। তো বায়ের মাখরাজ কোথায়? দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে, ভিজা অংশ থেকে বা উচ্চারণ করতে হয়। বা বানান করতে কি লাগে? বা আলিফ জবর বা, কিন্তু আপনি আলিফ পড়বেন না। বাকে যদি টেনে পড়েন তাহলে খালি আলিফ পড়া হবে, জবরের বাম পাশে খালি আলিফ পড়া হবে। কিন্তু এটা আমি বলছি কেন? বার উচ্চারণ বোঝানোর জন্য। বা আপনি জবরের এলকা করবেন, বা জবর বা। তো বা বানান করতে কি লাগে? বা আলিফ জবর বা। আপনি বার জবরটি যদি টেনে পড়েন তাহলে আলিফ পড়া হবে, আর যদি না টেনে পড়েন তাহলে শুধু বা পড়া হবে। তো আপনি আলিফ পড়বেন না, শুধু বা পড়বেন। তো বায়ের প্রতিধ্বনিকে তৃতীয় ভাগের এক ভাগ আদায় করবেন কেন? যে সাকিন অবস্থায় কলকলা হয়েছে এজন্য। তো কিভাবে আদায় করবেন? ইয়ার উপর জবরটি দিয়ে বায়ের সঙ্গে মিল করবেন। তো বার মাখরাজ হচ্ছে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারণ করতে হবে। তো দুই ঠোঁট এমনভাবে মিলাবেন যে যেন একটা পাল্টা আওয়াজ হয় বা লাড়াচাড়া হয়। যেমন ইয়াব, ইয়াব ক, ইয়াব ক। আশা করছি বুঝতে পেরেছেন। আর এখানে দেখেন জিমও সাকিন অবস্থায় কলকলা হয়েছে। তো এখানেও জিমের মাখরাজ কোথায়? জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগাইয়ে। তো জিম হরফ বানান করতে জের লাগে, জিম ইয়া মিম। জেরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া, মাদের হরফ, বামের হরফে কি? অক্ফ। বামের হরফ হচ্ছে মিম। তাহলে এখানে ইয়া পড়া যাবে না, মিম পড়া যাবে না, শুধু জি পড়তে হবে, জিমজের জি। তাহলে জি উচ্চারণের প্রতিধ্বনিকে তৃতীয় ভাগের এক ভাগ আদায় করতে হবে কেন? সাকিন অবস্থায় কলকলা হয়েছে। তো উচ্চারণ করার সময় আপনি কি করবেন? জিহ্বার মধ্যখান যখন উপরে তালুর সঙ্গে মিলাবেন তখন ওখানে একটি পাল্টা আওয়াজ করবেন, লাড়াচাড়া করবেন। পাল্টা আওয়াজ বা লাড়াচাড়া করাই হচ্ছে কলকলা, তাহলে আপনার কলকলা আদায় হবে। তো কিভাবে মিলাবেন? তার উপর জবরটি দিয়ে জিমের সঙ্গে মিল করবেন। যেমন তাজি, তাজি, তাজিরি, তাজিরি। এখানে দাল সাকিন অবস্থায় কলকলা হয়েছে। দালের মাখরাজ কোথায়? জিহ্বার আগার সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তো জিহ্বার আগাটা যখন সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন তখন আপনি কি করবেন? ওখানে একটি পাল্টা আওয়াজ করবেন বা লাড়াচাড়া করবেন। এখন দাল বানান করতে কি লাগে? দাল আলিফ লাম, জবর লাগে। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, বামের হরফ হচ্ছে লাম। লাম হরফে হচ্ছে অকফ, এখানে মাদ্দা আরজি। তো 3 আলিফ টেনে পড়তে হয়। তো এখানে আপনি যদি আলিফ না পড়েন, লাম না পড়েন, তাহলে আপনার 3 আলিফ টেনে পড়া হবে না, শুধু দাল জবর দা। এই দা উচ্চারণের প্রতিধ্বনিকে তৃতীয় ভাগের এক ভাগ সাকিন অবস্থায় কলকলা হয়েছে এজন্য আদায় করতে হবে, এক ভাগ। তাহলে কীভাবে আদায় করবেন? ইয়ার উপর জবরটি দিয়ে দালের সঙ্গে মিল করবেন, জিহ্বার আগা উপরে তালুর সঙ্গে মিলানোর সময় পাল্টা আওয়াজ বা লাড়াচাড়া করবেন। যেমন ইয়াদ, ইয়াদ আউ, ইয়াদ আউ। আশা করছি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, আলাক, বিগাইরিল হাক্ক, বিগাইরিল হাক্ক, বাতশা রাব্বিকা ইহিম মুহীত, বাতশা রাব্বিকা ইহিম
محيط يبقى تجري يدعو أعوذ بالله من الشيطان الرجيم سورة اللهب مكية بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب এখানে তাসদীদযুক্ত হরফ ওয়াকফ অবস্থায় কলকলা হয়েছে। তো বা হরফের উচ্চারণের প্রতিধ্বনিকে তৃতীয় ভাগই আদায় করতে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কারণ এখানে হরকতযুক্ত হরফ ওয়াকফ অবস্থায় কলকলা হয়েছে। এখানে বা উচ্চারণের প্রতিধ্বনিকে তৃতীয় ভাগের 2 ভাগ আদায় করতে হবে। কাসাব সায়াসলা নারান ذات لهب سيصلى نارا ذات لهب এখানে তানবিনযুক্ত হরফ ওয়াকফ অবস্থায় কলকলা হয়েছে। এখানেও বা উচ্চারণের প্রতিধ্বনিকে তৃতীয় ভাগের 2 ভাগ আদায় করতে হবে। লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব। এখানে জের আছে, তো হরফ বানান করতে যে জবর লাগে তাই এখানে জবর উচ্চারণ হবে, জের হবে না। কারণ এখানে হরফের উচ্চারণ হবে। কলকলা এক কথায় বোঝেন, কলকলা আদায় করবেন আপনি, হরফের উচ্চারণ করবেন। সেখানে যে জবর থাক আর জের থাক আর পেশ থাক ওটা উচ্চারণ হবে না। হাতব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানেও কি জবর উচ্চারণ হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা আমার সঙ্গে পড়ছেন। এভাবে যদি প্রত্যেকটি ভিডিও শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত আমার সঙ্গে পড়েন তাহলে সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর সরাসরি শিক্ষকের থেকে শিখতে কল করুন এই নাম্বারে 01300520973।
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো পাবেন। এটা যার যে অ্যাপে সুবিধা হয়, সুন্দর সিস্টেম আপনাদের জন্য আছে। অনলাইনে ক্লাসের মাধ্যমে যদি পড়েন, মাত্র 16 দিনের মধ্যে সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। তবে একটি কথা, 0 পার্ট থেকে 34 পার্ট পর্যন্ত আপনাদের পড়তে হবে। আর 34 পার্ট পড়ার পরে আপনাদেরকে নামাজের নিয়ম এবং 10টি সূরা আপনাদেরকে শেখানো হবে, যে কীভাবে আপনারা নামাজ পড়বেন, কালিমা, এগুলো জানতে হবে। আমরা মুসলিম, আমাদের পড়তে হবে। তো এগুলো দিয়ে আমি ভিডিও বানিয়ে সুন্দর করে আপনাদেরকে শিখিয়ে দিব বা বুঝিয়ে দিব, আমার সঙ্গে পড়বেন। আর তারপরে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সমস্ত 30 পারা কোরআনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলে যারা এখনও নতুন আছেন বা সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। আর ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।